বন্ধুরা, আজকে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা জানবো এবং ডিজিটাল মার্কেটিং এর পুরো কোর্সটা করানোর চেষ্টা করব। সেটা হচ্ছে তিনটা ভাবে। একটা হচ্ছে থিওরিগতভাবে শেষ করব, তারপরে ডিজিটাল মার্কেটিংটা কি এবং সেটা প্র্যাকটিক্যালি আমরা দেখব। ঠিক আছে? তো প্রথমে আমরা থিওরিটা জানতে হবে, কারণ আমরা থিওরিটা স্কিপ করে গেলে আমাদের প্র্যাকটিক্যালটা হবে না। ঠিক আছে? কারণ অনেকগুলো টার্মস আছে যেগুলো আসলে আপনাদেরকে স্পেসিফিক্যালি বুঝতে হবে। দেন আমি আমার যে ওয়েবসাইটস আছে বা ইউটিউব চ্যানেল আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো প্রথমে এটা বুঝতে হবে যে আমাদের এই ফুল কোর্সটা হচ্ছে তিনটা পার্টে বিভক্ত। প্রথমটা হচ্ছে থিওরি, বোরিং হবেন না কিন্তু জানতে হবে। দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ওভারঅল মার্কেট স্পেসটা কী অবস্থা চলছে। দেন আসতে হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে? প্র্যাকটিক্যালি আপনারা এবং আমি একসাথে প্র্যাকটিস করব, বিষয়টা এরকম। যাই হোক, তো প্রথমে হচ্ছে যে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে স্টেপগুলো কী কী। আমরা সাধারণত তিনটা স্টেপ নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? একটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে বেসটা বুঝতে হবে। ডিজিটাল মার্কেটিং ইটস এ পার্ট অফ মার্কেটিং, রাইট? ডিজিটাল প্লাস মার্কেটিং, রাইট? ডিজিটাল প্লাস মার্কেটিং, দ্যাট মিনস মার্কেটিংটা আগে জানতে হবে। দেন ইউ উইল কাম টু দ্য নেক্সট স্টেপ, ডিজিটাল। সেই মার্কেটিংটাকে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসা। এখন সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথম স্টেপ ওয়ানের নাম আমরা দিয়েছি, সেটার নাম হচ্ছে বেস। বেস স্টেপে আমরা শিখবো হচ্ছে হোয়াট ইজ মার্কেটিং, যদিও আমরা অনেকেই জানি, তারপর আমরা কিছুটা হলেও হয়তো জানতে পারবো আরও বেশি। যাই হোক, প্রথমে জানবো হোয়াট ইজ মার্কেটিং, দেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, দেন পাওয়ার অফ ডিজিটাল মার্কেটিং। এই স্টেপ টু এর নাম হচ্ছে মাইন্ডসেট ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনার মনটাকে আগে সেট করতে হবে যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন এবং ডিজিটাল মার্কেটিংটা আপনি ইমপ্লিমেন্ট করবেন আপনার বিজনেসে অথবা অন্যের বিজনেসে, অথবা তার মাধ্যমে আপনি কোনো আউটসোর্সিংয়ের মাধ্যমে হয়তো আর্ন করতে পারেন, অ্যাটসেট্রা, অনেক কিছু। কারণ আমরা জানি ডিজিটাল মার্কেটিং এখন অ্যাকচুয়ালি হট, এবং আগামী হয়তো 40 বছর 50 বছরও যদি যায়, হয়তো ডিজিটাল মার্কেটিংই থেকে যাবে। ঠিক আছে? সো সেটা হচ্ছে মাইন্ডসেট ডেভেলপমেন্ট। আপনার মাইন্ডটাকে সেট করবেন স্টেপ টুতে। সেটা হচ্ছে থিঙ্কিং লাইক এ ডিজিটাল মার্কেটার। আগে চিন্তা করতে হবে ডিজিটাল মার্কেটিংটা আসলে একজন মার্কেটার কী কাজ করে সেটা আগে জানতে হবে। ডিজিটাল মার্কেটিং ল্যাঙ্গুয়েজ, ডিজিটালের মার্কেটিংয়ের একটা নিজস্ব ভাষা আছে, সেই ভাষাটা বুঝতে হবে। না বুঝলে ডিজিটাল মার্কেটিং মানে হাতে কলমে শেখানো সম্ভব না, সেটা কিন্তু বুঝতে হবে এবং সেটা চিন্তা করার মতো সক্ষমতা থাকতে হবে। ম্যানেজিং প্রজেক্টস অ্যান্ড ক্লায়েন্টস, এবং ডিজিটাল মার্কেটিং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সময়ানুবর্তিতা, এবং এই সময়ের মধ্যে ক্লায়েন্টস এবং প্রজেক্ট যদি কোনো কিছু থেকে থাকে সেটাকে একদম অন টাইমে করতে হবে, বিকজ ইটস এ ডিজিটাল। ঠিক আছে? সেখানে কোনো তুনুমুনো করার সময় নাই, যে না আমি আজকে না কালকে করে দিব না, পরশু দিন করে দিব না, যেমন নর্মাল মার্কেটিংয়ে যেটা থাকে। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে আপনাকে অন টাইম সেকেন্ডর হিসাবও করা হয়। ঠিক আছে? সো যাই হোক, স্টেপ থ্রিতে এসে আমরা প্রজেক্ট করব, লাইভ প্রজেক্ট করব, এবং সেই লাইভ প্রজেক্টে আপনি কিভাবে আপনি সেটা গ্রহণ করতে পারেন, কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ আগাতে পারেন সেটা আপনি জানতে পারবেন। হাউ টু উইন, কিভাবে আপনি সাকসেসফুল হতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরে। হাউ টু নেগোশিয়েট, কিভাবে আপনি মার্কেটে নেগোশিয়েট করতে পারবেন আপনার স্কিলটাকে। ঠিক আছে? দেন স্টেপ ফোরে এসে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে স্কিল। কি স্কিল? কিছু সফটওয়্যার আছে, যে সমস্ত স্কিলগুলা, যে সমস্ত টুলসগুলো আপনাকে ব্যবহার করা জানতে হতে পারে। হ্যাঁ, অ্যাপস আছে, কিছু টুলস আছে, কিছু সফটওয়্যার আছে, সেগুলোকে আপনার নিজস্ব গতিতে জানতে হবে। না হলে কিন্তু মানে আপনি পদে পদে আটকে যাবেন। হ্যাঁ, যেমন তারপর হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে আপনার ফেসবুক আছে, গুগলের প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ডিজিটাল ডিসপ্লে অ্যাডভার্টাইজ আছে, ব্লগ আছে, এরকম করে প্রায় 16টার উপরে প্ল্যাটফর্ম আছে। আরও প্রতিদিনই বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। ইভেন তো বাংলাদেশের দারাজ যে আছে, দারাজও একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। সো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, এবং সেই প্ল্যাটফর্মগুলোকে আপনাকে জানতে হবে, এবং হাউ টু ইউজ দ্যাট, ইটস এ রিয়েলি নিড দ্য স্কিলস। দেন স্টেপ 5-এ এসে আপনাকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। অ্যাডভান্স লেভেলে কি আছে? ই কমার্স স্টোর। একটা ই কমার্স সাইট আপনাকে সেট আপ করতে গেলে ডিজিটালি কী কী প্রয়োজন আছে, এবং ই কমার্স সাইট ডেভেলপমেন্ট করার জন্য কী কী জানা লাগবে, সেই সমস্ত বিষয়গুলো আপনারা জানতে পারবেন। ডিজিটাল মার্কেটিং প্ল্যান, একটা প্রোডাক্ট লঞ্চ করতে বা একটা কোম্পানির জন্য ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে গেলে, বা নিজের জন্য যদি মার্কেটার হিসেবে কাজ করতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিং প্ল্যান লাগবে, এবং সেই প্ল্যানটা কীভাবে এক্সিকিউট করতে হবে সেটা সম্পর্কে আমরা জানবো। নেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, লোকালি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য অনেক সময় আমরা সাপোর্ট নিই হচ্ছে নেটিভদের, একদম লোকালি
পিপলদের আমরা সাপোর্ট নিই, তো সেই সাপোর্টগুলো আমরা এখান থেকে পেতে পারি। ইমেল মার্কেটিং কীভাবে করে, যদিও এটাকে অনেকে ইজি মনে করে, আসলে না। ইমেল মানে হচ্ছে ইমেল শুধুমাত্র সেন্ড করে না, এখানে আরও অনেক কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, সেগুলো আমরা অবশ্যই কোর্সের মধ্যে রাখবো। ডাটা অ্যানালাইসিস পাওয়ার, এই যে এতগুলো তথ্য আপনি ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউব, ওয়াইবার, ব্লগ, আরও অনেক কত প্ল্যাটফর্ম, দারাজ থেকে শুরু করে আপনার যতগুলো প্ল্যাটফর্ম আছে ইন্টারন্যাশনালি, সমস্ত প্ল্যাটফর্মে থেকে ইমেল কানেকশন করে আপনি শুধু পাঠাতে থাকবেন তাহলে কিন্তু হবে না। ইমেল মার্কেটিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, এবং সাথে ডাটা অ্যানালাইসিস পাওয়ারও। কোন ডাটাটা আসলে কোন কাস্টমারের জন্য লাগবে, কোন প্রতিষ্ঠানের জন্য, কোন পার্সনের জন্য, আপনার জন্য কোন ডাটাটা অ্যানালাইসিস করতে না পারলে প্রপার ডিজিটাল মার্কেটার হওয়া সম্ভব নয়। সো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এবং স্টেপ 6-এ এসে থিওরি অফ ডিজিটাল মার্কেটিং এবং প্র্যাকটিক্যাল ওভারঅল মার্কেটিং আপনি মোটামুটি জানতে পারেন বলে আশা করা যায়। তো প্রথমে আমরা বিগিনিং, যেহেতু আমরা আস্তে আস্তে যাই, তারপরে টিউটোরিয়াল শেষে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো। এখন আমরা কম্পিউটারে চলে যাব, এটা শুধু হোয়াইট বোর্ডের জন্য আপনাদের জন্য এসেছি। এরপরে আমরা কম্পিউটারে চলে গিয়ে আমরা টোটাল ডিজিটাল, যেহেতু ডিজিটালি আমাদেরকে থাকতে হবে, তাই তো দেখতে থাকুন। এবং ডিজিটাল মার্কেটিং আসলে খুব অপরচুনিটি সম্পন্ন একটা কাজ, সেটা জানতে হলে আগে মাইন্ডটাকে সেট করেন, যদি হয় তাহলে শ্রম দিয়ে শিখতে হয়। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।